গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আগে কখনোই খাওনি, বা যদি খেয়ে থাকো এইভাবেই করনি। ঠিক আছে, একবার খেয়ে দেখো বন্ধুরা। নমস্কার, আমি শাশ্বতী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে এই টেস্টি রেসিপিটা আমার ঘরে প্রায় হয়ে থাকে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই টেস্টি রেসিপিটার জন্য দরকার আছে ফুলকপি এবং টাটকা ফ্রেশ ফুলকপি। এই দেখুন, ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ফুলকপির ডাঁটাগুলো থাকলে আমি যে রেসিপিটা করব সেটা সেদ্ধ হতে দেরি হবে, তার ফলে ফুলকপিটা ভালো লাগবে না মুখে লাগলে। তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো আমি বার করিয়ে ফেলে দিচ্ছি, মানে অন্য রেসিপিতে দিব, ফেলে দিচ্ছি মানে ওই রকম না, অন্য রেসিপিতে দিব। একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তো কাটার মাঝখানে একটু বলে রাখি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সহজেই পেয়ে যাবে। তো এবার দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি একটা পেস্ট তৈরি করেছি। পেস্টে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু, মানে সবই এক চামচ করে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা মিক্সি ঘুরিয়ে নিয়েছি, কারণ পোস্তটা প্লেন হবে না। এবার দিচ্ছি পেঁয়াজ। বলে রাখি পেঁয়াজটা অপশনাল, যে পারো দিতে পারো, না পারো আমরা একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। আমি যে জিনিসটা করছি সেটা হলো কি বলো তো, ভাপা। ঠিক ভেবেছো। তো এই ভাপা করার জন্য প্রথমে আমি এই যে কড়াইতে গরম করে একটু ফুলকপিকে হলুদ নুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তাতে আরও সুন্দর লাগে খেতে। এই যে আমি একটা মানে ঢাকনা সহ বাটি নিয়েছি, তাতে এই যে পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি ঢেলে নিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনে পাতা আর সর্ষের তেল। ব্যাস, ভালো করে হাত দিয়ে মাখিয়ে, একটু স্বাদ মতো চিনি দিতে হবে, ভালো করে মাখিয়ে আমি ফুলকপি যে ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। আর জলটা বন্ধুরা যে যেরকম জল চাইবে সেরকম দিতে পারো, মানে আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে। আমি গ্রেভি করে রেখেছিলাম, বেশি জলও দেইনি, বেশি শুকনো রাখিনি। আপনারা যেভাবেই খেতে চাও দিতে পারো, আমার চাইলে অল্প জল দেওয়াটাই ঠিক আছে, বেশি জল দিলে ভ্যাত করবে, ভালো লাগবে না। এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি বেশ করে। এবার ঢাকা দিয়ে পুরো 30 মিনিট আমি ভাপিয়ে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে খুলে দেখাবো কেমন টেস্ট তো আর আপনারা বুঝতে পারবেন না। পহলে দর্শনধারী ফের গুণ বিচারি, ঠিক না? যাই হোক, এই দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর কি চাই, এক থালা ভাত নিমিষেই শেষ। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।